এই যে তার মাথায় একটা চিত্র আমরা দেখতেছি, তার মাথায় কি পড়তেছে? আপেল পড়তেছে। কেন পড়তেছে? তিনি এটা নিয়ে একটা পরীক্ষাও করছে যে কেন আপেলটা তার মাথার উপরে পড়লো, আপেলটা কেন ভেসে উঠলো না, অথবা আপেলটা উপরে কেন গেল না। সো এইটা হচ্ছে তার সূত্রের একটা প্রয়োগ, যে কিভাবে সে সূত্রটা বানাইছে, কিভাবে সূত্রটা এলিমিনেশন করছে, হ্যাঁ, ইভুলেশন করছে। তো দেখা গেছে যে আপেল তো, উনি চিন্তা করলো আপেল তো মাটিতে না এসে আপেলটা তো আকাশেও ভাসমান অবস্থায় থাকতে পারতো, অথবা উপরে চলে যেতে পারতো। তখনই তিনি প্রমাণ করে যে না, আপেলের একটা নির্দিষ্ট ভর আছে, এবং ভর সব সময় অভিকর্ষ ত্বরণের কারণে হয়। অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে কি, যে আমরা যেভাবে মানে মাটির সাথে সংস্পর্শ হয়ে আসি, আমরা যে ভাসতেছি না, এটা মূল কারণটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এবং এই অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কি জানো সবাই? এটা হচ্ছে 9.8 এমএস ইনভার্স টু, একটা ত্বরণ। এই ত্বরণটাই হচ্ছে এক ধরনের অভিকর্ষ ত্বরণ।